হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা বলছি গুয়াহাটি থেকে। আজকে 14 তারিখে আমিও আমার মিস্টার আমাদের উদালবাকরা টেস্টিং সেন্টার সাবিত্রী ভাড়ালিতে গিয়ে টেস্ট করাই কোভিড, যেহেতু আমাদের দুজনেরই দুদিন ধরে জ্বর ছিল। টেস্ট করানোর পরে আমাদের সাথে সাথেই বলা হয় আপনারা পজিটিভ, আপনার অ্যাম্বুলেন্সে উঠুন, খানাপাড়া কোভিড সেন্টারে আপনাদের পাঠানো হচ্ছে। আমি অনেকবার করে বললাম আমি যখন পজিটিভ আমার কিটটা আমাকে দেখানো হোক, কিন্তু না, ওরা বললো, ওরা কথাই শুনলো না, না আমরা এসব কিট কাউকে দেখাই না, আমরা এগুলো ফেলে দিই। আজকে আমরা 14 তারিখ থেকে আজ অবধি এখানে 7 দিন হয়ে গেল। আজকে আমরা এখানে এসে জানতে পারি 7 দিনের মাথায় যে ওয়েবসাইটে অনলাইনে covid.assam.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের রেজাল্টটা চেক করতে পারি। তো আমরা ওখানে আমাদের মোবাইল নাম্বার রেজিস্টার করে রেজাল্ট চেক করলাম। আমার হাজব্যান্ডের যদিও পজিটিভ এসেছে, কিন্তু আমার নেগেটিভ। ইভেন নেগেটিভ সেই দিনই নেগেটিভ ছিল, ওখানে ডেট মেনশন করা আছে 14 অ্যান্ড স্যাম্পল কালেকশন অন 14 অ্যান্ড রেজাল্ট ইজ নেগেটিভ। কিন্তু আমাদেরকে রেজাল্ট আমাদের রিপোর্ট না দেখিয়ে এখানে পাঠিয়ে দেওয়া হয়। আজকে আমি 7 ডেজ ধরে এতগুলো পজিটিভ পেশেন্টের সঙ্গে এখানে রয়েছি, একজন নেগেটিভ পেশেন্ট হয়ে। এর দায়িত্ব কে নেবে? আজকে আমরা এখানে চলে আসার পরে ঘরে আমার ছোট বাচ্চা ছেলে, আমার বয়স্ক শাশুড়ি মা, তারা কিভাবে অসহায় হয়ে পড়েছে। আমার ছেলের 103-4 জ্বর, আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছে। ঘর কন্টেনমেন্ট জোন, কেউ ঢুকতে পারছে না, বেরোতে পারছে না, কেউ ঢোকারও কথাও নয়, কারণ রোগটাই এরকম, কেউ সাহায্য করতে আসতে পারবে না। তো আমার কথা হলো আমাদের দায়িত্ব কে নেবে? এইভাবে যে আমরা সাফারার হচ্ছি, ইভেন আমাদের এখানে ঢোকানোর পরে ল্যাট্রিন বাথরুম পর্যন্ত স্যানিটাইজ করা হয়নি, কিচ্ছু স্যানিটাইজ করা হয়নি। আমাদেরকে বলে দেওয়া হয়েছে অত নাম্বার রুম, আপনারা ওখানে চলে যান। আমরা এসে দেখি সমস্ত নোংরা লেতরা এখানে ল্যাট্রিন বাথরুম নিজেরা পরিষ্কার করে আমরা ইউজ করছি। আজকে আমি যে একটা নেগেটিভ পেশেন্ট, এইভাবে পজিটিভ পেশেন্টগুলোর সঙ্গে দিনের পর দিন রয়েছি, আমার তো নেগেটিভ হলেও পজিটিভ হয়ে যাবে। এর দায়িত্ব কে নেবে? সরকার নেবে। আজকে যে আমার নেগেটিভ রেজাল্ট আসলো, আমরা গিয়ে দেখালাম, এরকম আমার মতো অনেক মানুষ রয়েছে এখানে, অনেকেই গিয়ে অভিযোগ তুলছে নেগেটিভ পেশেন্টগুলোকে এভাবে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে পজিটিভদের সঙ্গে, কিন্তু তারা কোনো কথাই কানে তুলছে না। তারা বলছে না, আপনাদের ছাড়া হবে না, এগুলো ডিসি কোর্টে যাবে, ওখান থেকে অর্ডার আসলে তবেই আপনারা ছাড়া পাবেন। আমরা কোনো ক্রাইম করে মনে হচ্ছে এখানে ঢুকেছি যে আমরা 10 দিনের আগে এখান থেকে কিছুতেই ছাড়া পাবো না, পজিটিভ হোক আর নেগেটিভ এনিথিং। এইসব দায়িত্ব কি সরকার নেবে? সরকারের ওপর থেকে আস্থা আমাদের উঠে গেছে, আমার তো উঠেই গেছে। আজকে আমি এই ভিডিওটা শেয়ার করলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে আজকে আমি একটা নেগেটিভ পেশেন্ট হয়ে আজকে 7 দিন ধরে এখানে রয়েছি, আরও কতদিন থাকতে হবে তাও জানি না। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হলে, শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মার কান অবধি পৌঁছালে আমরা সবাই উপকৃত হব, যে এইসব টেস্টিং সেন্টারগুলোতে কতটুকু গাফিলতি চলছে, কতটুকু নাটক চলছে এখানে। তারা দেখছেই না নেগেটিভ না পজিটিভ, সোজা অ্যাম্বুলেন্সে ওঠাচ্ছে আর পাঠিয়ে দিচ্ছে সেন্টারে। আমার এতটুকুই বলার ছিল, পারলে এই ভিডিওটা শেয়ার করবেন।